বুগদুস সাহাবা ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা এটা ঈমান। বুগদুস সাহাবা কুফরুন, সাহাবীদের প্রতি বিদ্বেষ লালন করা এটা কুফরি। এটা স্পষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া। কেউ যদি সাহাবাদেরকে ভালোবাসে এটা ঈমান, ঈমানের একটা অংশ হচ্ছে সাহাবীদেরকে ভালোবাসা। আর সাহাবীদেরকে প্রতি বিদ্বেষ লালন করা এটা কুফরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা প্রতি জুমায় শেষে যে সানি খুতবা পড়ি সেখানে একটা শব্দ বলি, আপনারা শুনেন এটা, যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ওয়ামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। বলি না এটা? আমরা তো সবসময় বলি, এটা কানে পড়ে। এটা আসলে কি বলি আমরা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এটা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা তাত্তাখিযু গারদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা খবরদার আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানিও না। আমি দুনিয়া থেকে চলে যাব, এরপরে আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। আমার আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবীদেরকে ভালোবাসবে এটা আমার ভালোবাসার কারণেই আমার সাহাবীকে ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে আমার সাহাবীর প্রতি বিদ্বেষ লালন করবে সে মূলত আমার প্রতি বিদ্বেষ লালন করলো। ওমান আযাহুম ফাকাদ আযানি, যে আমার সাহাবীকে কষ্ট দিবে সে মূলত আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিলে সে মূলত আল্লাহ তাআলাকে কষ্ট দিল। ওমান আযাল্লাহ ফায়ুশিকু আইয়াহুযা, আর যে আল্লাহকে কষ্ট দিবে অতি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য পৃথিবীর এই শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিবৃন্দ, আমরা অবগত আছি আজকে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এই প্রসঙ্গে আমরা গত জুমাতে কথা বলেছিলাম, আজকের বিষয়ে আমরা কিছু কথা বলবো। আমরা গত জুমায় বলেছিলাম যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, যে আশুরার দিন অর্থাৎ 10 মুহররম, মুহররম মাসের 10 তারিখ যে দিন, এই দিনে কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেন। সেই সঙ্গে আল্লাহ রাসূল বলেছিলেন যে মুহররমের 10 তারিখে রোজা রাখার কারণ কি আমরা আলোচনা করেছিলাম, যে এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনের হাত থেকে বনী ইসরাইল সহ মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন। সেই শুকরিয়া স্বরূপ তারা এই দিনে রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে তোমরা তো মুসা আলাইহিস সালামের অনুসরণের কথা বলো কিন্তু তার বহু হুকুমকে মানো না, আমি তোমাদের চেয়ে বেশি মুসা আলাইহিস সালামের অনুসারী, সুতরাং আমি তার মুক্তির শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। তো যেহেতু এই রোজাটা 10 মুহররম একদিন রোজা রাখলে ইহুদিদের সঙ্গে একটা সাদৃশ্যতা খুঁজে পাওয়া যায়, মিল হয়ে যায়, এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 মুহররমের সঙ্গে আরেকটি রোজাকে মিলিয়ে রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম, অথবা 10 মুহররম এবং 11 মুহররম, যেটা আজকে 10 মুহররম আমরা অনেকে রোজা রেখেছি। গতকালকে যারা রেখেছিলাম তাহলে দুটো হয়ে গেল, আর যারা আজকে রেখেছি আগামীকালকে আরেকটা রাখবো। তো আজকের এই যে মুহররম, এই যে আমরা রোজা রাখছি, এটা আনন্দে শুকরিয়াটা যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন। তাহলে আজকের দিন একটা বিজয়ের দিন, মুক্তির দিন, আশুরার দিন। সেই সঙ্গে আর একটা বিষয় যেটা আমরা সবাই খুব বেশি জানি, সেটা হলো 10 মুহররমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন।
এই ঘটনাটা আমরা খুব বেশি জানি। এবং আশুরা আসলে আমাদের জেহেনে এটা আসে যে আশুরা মানে কারবালা, আশুরা মানে একটা শোকের একটা আবহাওয়া আমাদের জেহেনে আমাদের চিন্তায় চলে আসে। অথচ 10 মহররম মৌলিকভাবে এটা আসলে একটা বিজয়ের দিন, একটা মুক্তির দিন, কিন্তু আমাদের সামনে সেটা নেই। আশুরা আসলে আমরা মনে করি তাজিয়া মিছিলের একটা ব্যাপার, নানা কিছু এখানে থাকে। তার একটা বড় কারণ হচ্ছে যে এই দিনের মৌলিক যে তাৎপর্য সেটা আমরা আসলে ভুলে গিয়েছি, কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে সেটা আমরা স্মরণ রাখি। হ্যাঁ, এটা হতে পারে যে 10 মহররম আমরা মূল যে আলোচনা সেটা করব, পাশাপাশি আশুরার কারবালার প্রান্তরে যে ঘটনা সেটাকেও আমরা আলোচনা করব, সেখান থেকেও আমরা শিক্ষা গ্রহণ করব। কিন্তু যেই দিনের কারণে আজকের দিনের, যে ঘটনার কারণে আজকের দিনের মৌলিক মর্যাদা সেটাকে আমরা ভুলে গিয়েছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের দেশের মিডিয়া বলেন বা আন্তর্জাতিক মিডিয়া বলেন, এই 10 মহররম আসলেই তারা এই দিনে শুধুমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাগুলোকে ফলাও করে প্রচার করে। আপনি দেখবেন যে পুরান ঢাকা, মিরপুরের কিছু জায়গায় কিছু মানুষ, 1-150 মানুষ একটু মিছিল করতেছে, শোক পালন করতেছে, মিডিয়া এটাকে সারাদিন ফলাও করে প্রচার করতেছে এবং বলতেছে আজকে আসলে পবিত্র দিন, মহররম, নানা কথা তারা বলে। কিন্তু এই দিনে যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ রোজা রাখতেছে, এই কথা কিন্তু বলে না। তো মিডিয়াগুলো আসলে সুন্নাহকে প্রচার করতে চায় না, বেদাতকে, কুসংস্কারকে বেশি তার প্রচার করতে চায়। ফলে কি হয়েছে, আমাদের জনসাধারণের জেহেনে মহররম, আশুরা আসলেই আমরা শুধু মনে করতেছি যে এই কারবালার ঘটনা, এটা আমাদের জেনে আসতেছে, কিন্তু মূল যে ঘটনা, যেই দিনের কারণে 10 মহররম এতটা মহিমান্বিত, এতটা সম্মানিত, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। তো আজকের দিনটা মৌলিকভাবে বিজয়ের দিন, মুক্তির দিন। সেই সঙ্গে সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করেছিলেন, এটাকেও আমরা স্মরণ করব। সেখান থেকে আমরা 61 হিজরির 10 মহররম কারবালা প্রান্তরে, ইরাকের যে কারবালা প্রান্ত রয়েছে সেখানে তিনি মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। তিনি এবং তার পরিবারের 23 জন সহ শাহাদাত বরণ করেছিলেন। পরবর্তীতে এটা তার পরিবারের, নবী পরিবারেরই 23 জন ছিল। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে সমস্ত মুসলমানরা গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম গিয়েছিলেন, সব মিলে 72 জন লোক কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। তো আসলে প্রেক্ষাপটটা কি ছিল এটা আমরা একটু বুঝি, এটা আমাদের বোঝা দরকার। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায় ছিলেন। উনি যখন বার্ধক্যে উপনীত হয়েছিলেন, তিনি মৃত্যুবরণ করবেন, এরকম একটা অবস্থা। তো পরবর্তী খলিফা কে হবে এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করে গিয়েছিলেন যে পরবর্তী খলিফা ওনার ছেলে ইয়াজিদ হবে। এটা পরামর্শক্রমে উনি করেছিলেন। আসলে আমরা এটা বোঝার আগে আরেকটা জিনিস যেটা বোঝা দরকার, যে আমাদের খোলাফায়ে রাশিদিন যে 4 খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে খেলাফতের জামানা ছিল, তারা যে খলিফা নির্বাচিত হয়েছিলেন, সেই প্রক্রিয়া কি ছিল? সেই প্রক্রিয়া ছিল যে সাহাবায়ে কেরামের, শীর্ষ সাহাবায়ে কেরামের কয়েকজনের মাধ্যমে একটা শূরা, একটা পরামর্শ পরিষদ গঠিত হতো এবং এই পরামর্শ পরিষদের সুপারিশ ক্রমে খলিফা নিযুক্ত হতো। তাহলে ইসলামের মৌলিকভাবে শাসক নির্বাচনের যে পদ্ধতি সেটা হচ্ছে মূলত শূরা পদ্ধতি। এই শূরার মাধ্যমে মূলত শাসক নির্বাচন করা হবে। এইভাবেই 4 খলিফার জামানা চলে আসছিল। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জামানা, সেই জামানায় উনি ওনার পরবর্তী খলিফা, পরবর্তী শাসক কাকে নির্বাচন করবেন এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন। তৎকালীন যে প্রেক্ষাপট ছিল, কারণ উমাইয়া বংশ তৎকালীন সময় অত্যন্ত প্রভাবশালী ছিল। তারা এটা কোনোভাবেই মানছিল না যে উমাইয়া বংশের বাইরে অন্য কেউ খলিফা হোক, এটা একটা ব্যাপার ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে ইয়াজিদ, তিনি তার যে রাজনৈতিক দক্ষতা ছিল, নানা যুদ্ধে গিয়েছিল এবং সে সফলতার সঙ্গে বিজয় লাভ করেছিল, তার দূরদর্শিতা ছিল। পাশাপাশি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যে সকল সাহাবী ছিলেন তারাও পরামর্শ দিয়েছিলেন। এই সব কিছু বিবেচনা করে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে
শাসক নির্বাচনকে কেন্দ্র করে মুসলমানদের মাঝে যেন রক্তক্ষয়ী কোনো যুদ্ধ না হয়, কোনো ধরনের ফাটল সৃষ্টি না হয়, এই বিষয়কে সামনে রেখে উনি ওনার পরবর্তী খলিফা ওনার ছেলে ইয়াজিদকে নির্বাচন করে গিয়েছিলেন। এরপরে যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরিতে ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ইয়াজিদ দামেস্কের শাসনভার গ্রহণ করলেন। শাসনভার গ্রহণ করার পরে সে তার হাতে বায়াত করার জন্য মানুষজনকে বলা শুরু করলেন এবং তার হাতে বায়াত শপথ দিচ্ছিল যে ঠিক আছে আপনাকে আমরা শাসক হিসেবে মেনে নিলাম। এবং মদিনার যে গভর্নর ছিল ওলীদ ইবনে উতবা, তার কাছে ইয়াজিদ সংবাদ পাঠাইলো যে তুমি আমার পক্ষ থেকে মানুষজনকে বায়াত গ্রহণের জন্য বলো। তো দেখা গিয়েছিল ইয়াজিদ যখন শাসনভার গ্রহণ করলো, অনেক মানুষ তো তার হাতে বায়াত গ্রহণ করেছিল, কিন্তু অনেক বিশিষ্ট সাহাবী ছিল তারা বায়াত গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান ছিলেন, ওনারা বায়াত গ্রহণ করেননি। সঙ্গে সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বায়াত গ্রহণ করেননি, তারা তার হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এই কারণে ইয়াজিদ মদিনার যে গভর্নর ছিল ওলীদ ইবনে উতবা, তাকে বলল যে তুমি আমার পক্ষ থেকে চাপ প্রয়োগ করো এবং বলো যে সবাইকে বায়াত গ্রহণ করতে হবে। তো ওলীদ ইবনে উতবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, কিন্তু তারা কিছুতেই বায়াত গ্রহণ করতে চাচ্ছিলেন না। শেষ পর্যায়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনা ছেড়ে মক্কায় চলে যান, তবু তিনি বায়াত গ্রহণ করেন নাই। কেন বায়াত গ্রহণ করেন নাই এই ব্যাপারে ঐতিহাসিকরা বলেছেন যে আসলে ওনারা চাচ্ছিলেন যে শুরার মাধ্যমে খলিফা নির্বাচিত হোক, রাজ পরিবার কেন্দ্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত না হোক, এটা ওনারা চাচ্ছিলেন। এ কারণে তার হাতে বায়াত তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। কারণে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে যান। মক্কায় যাওয়ার পরে যেটা হইল যে ইরাকের যে কুফা নগরী আছে, কুফা থেকে বহু মানুষ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লেখা শুরু করলো। তারা যখন সংবাদ পাইল যে রাসূলের বংশের একমাত্র জীবিত সদস্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, এই খবর যখন সেখানে পৌঁছলো, তো কুফার মানুষেরা চিঠি লেখা শুরু করলো যে আপনি কুফায় আসেন, ইরাকে আসেন, কুফায় আসেন, আমরা আপনাকে আমাদের খলিফা বানাবো, আপনাকে সহযোগিতা করবো, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করবো। এরকম চিঠি আসলো, একটা দুটা না, শত শত, কোনো কোনো বর্ণনায় আসছে 12,000 চিঠি তার কাছে পাঠানো হয়েছিল যে আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করবো। এইরকম চিঠি যখন তার কাছে গেল 12,000 চিঠি, তখন উনি অনেক চিন্তা ভাবনা করলেন যে কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে উনি মক্কা থেকে কুফায় যাবেন, যার দূরত্ব হলো 1470 কিলোমিটার। মক্কা থেকে কুফার দূরত্ব 1470 কিলোমিটার, এই লম্বা একটা জার্নি। উনি যখন যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন, তো ওনার আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে তুমি যেও না, কুফায় যেও না, কারণ কুফার মানুষ বিশ্বাসঘাতকতা করবে, তুমি সেখানে যাও না। কিন্তু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনড় সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি যাবই, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আমাকে থাকতেই হবে। কারণ খোলাফায়ে রাশিদিনের শাসক নির্বাচনের যে পদ্ধতি শূরার মাধ্যমে হবে, সেটাই চলমান থাকতে হবে। তো উনি যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। অনেকে অনেক বোঝালো যে আপনি যাবেন না, যদি যানও একা যান, পরিবারের মহিলা সদস্যদেরকে, বাচ্চাদেরকে নিয়ে যাবেন না। উনি তারপরও ওনার সিদ্ধান্ত অবিচল ছিলেন এবং গিয়েছিলেন। তো যাওয়ার আগে আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠিয়েছিল যে কুফা থেকে যেহেতু শত শত মানুষের চিঠি আসতেছে, তারা আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে, তারা আমাকে খলিফা হিসাবে নিযুক্ত করতে চায়, আমাকে বায়াত গ্রহণ করতে চায়, সুতরাং তাদের ডাকে আমাদের সাড়া দেওয়া আমরা আমার কর্তব্য মনে করছি, তুমি গিয়ে কুফার অবস্থা দেখো। তো মুসলিম ইবনে আকিল সেখানে গিয়েছিল। যাওয়ার পরে কুফার পরিবেশ পুরা বলেছিল, সবাই চাচ্ছিল যে তুমি খলিফা হোক। এবং প্রথম দিন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মেনে নিয়ে মুসলিম ইবনে আকিলের হাতে 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল। আবার পরের দিন 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল যে আমরা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের খলিফা হিসেবে চাই। তো এরকম যখন অবস্থা উনি দেখলেন, মুসলিম ইবনে আকিল
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, উনি চিঠির মধ্যে লিখলেন যে হ্যাঁ, পুরা কুফা, পুরা ইরাক আপনাকে চায়, আপনার অনুকূলে আছে, সুতরাং আপনি আসেন এবং তাদের বায়াতকে গ্রহণ করেন। এরকম চিঠি তার হাতে চলে আসলো। চিঠি পাওয়ার পরে উনি চলে আসলেন, রওনা দিলেন। তার পরিবারের প্রায় 23 জন সদস্য ছিল এবং আরো কিছু সঙ্গী সাহাবা ইকরাম যারা ছিল, প্রায় 150 মানুষের একটা বাহিনী বা এক দল নিয়ে তিনি রওনা করলেন। চিঠি পাওয়ার পরে রওনা করলেন, উনি যাচ্ছিলেন। তো এর মধ্যে কুফার অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। কুফার মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছে। যখন ইয়াজিদ এটা দেখলো যে কুফার মানুষেরা সংঘবদ্ধ হচ্ছে এবং তারা হযরত হুসাইনকে তাদের খলিফা হিসেবে চায়, এই খবর যখন সে জানলো, সে কুফার যে গভর্নর ছিল নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন সাহাবী ছিলেন। উনি গভর্নর ছিলেন এবং দেখতেছেন যে সকলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত হওয়ার জন্য রাজি, সম্মত। উনি কিছু বলেননি, বাধা দেননি। তো এটা যখন ইয়াজিদের কানে খবর গেছে, তিনি জোরপূর্বক বাধ্যতামূলক নোমান বিন বাশিরকে তার পদ থেকে পদত্যাগ করান এবং তার জায়গায় ইবনে জিয়াদকে গভর্নর নিযুক্ত করেন এবং তাকে শক্তভাবে আদেশ করেন যে যে কোনো মূল্যে কুফার মানুষদেরকে ছত্রভঙ্গ করতে হবে, তারা যেন একতাবদ্ধভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত গ্রহণের জন্য না থাকতে পারে। তো এটা কি করলো, যারা নেতা পর্যায়ের লোক ছিল, নেতৃত্বের আসনে যারা ছিল সমাজের মধ্যে, এরকম বহু মানুষকে সে টাকার বিনিময়ে কিনে ফেললো, যে তারা যেন কোনোভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সমর্থন ব্যক্ত না করতে পারে। এবং সাধারণ যারা ছিল তাদের উপর নানা ধরনের বল প্রয়োগ করলো, ভয় দেখালো। ফলে কি হলো, পুরা যে পরিবেশটা, পুরা সমাজ, পুরা কুফার মানুষ যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে চাচ্ছিলেন খলিফা হিসেবে, তারা পুরো পরিবর্তন হয়ে গেল। এবং ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে খুঁজে বের করলেন এবং তার যে রাষ্ট্রীয় ভবন ছিল সেই ভবনের একদম উপরে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করলেন। তো এই অবস্থা দেখার যখন ঘটতেছিল, এর আগে আবার আরেকটা চিঠি মুসলিম ইবনে আকিল লিখে পাঠিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমি তো আপনাকে বলেছিলাম আপনি আসেন, কিন্তু এর 2-1 সপ্তাহ পরে যে অবস্থা হয়েছে, পুরা কুফার মানুষ পরিবর্তন হয়ে গেছে, আপনি আসবেন না। এই চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। যখন চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন, আর মাত্র 70 থেকে 80 কিলো দূর কুফা থেকে কুফায় প্রবেশ করবেন, মাত্র 70 কিলো দূরে আছেন, 1-2 দিনের মধ্যেই চলে আসবেন, এরকম একটা অবস্থা। এরই মধ্যে চিঠি ওনার কাছে চলে গেল যে এই অবস্থা, আপনি কোনোভাবেই কুফায় যাবেন না, কারণ কুফার মানুষ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা আপনাকে শহীদ করে দেবে, আপনি যাবেন না। উনি বললেন যে আমি যদি চলে আসছি, এবং কুফার মানুষ তো আমি নিজে আসিনি, তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে, সুতরাং আমাকে যেতে হবে, সত্যের জন্য, হকের জন্য আমাকে যেতে হবে। উনি যাওয়া শুরু করেছেন এবং মুহররম মাসের 2 তারিখ উনি কারবালার প্রান্তরে প্রবেশ করেন। সেখানে প্রবেশ করার পরে যে অবস্থা দেখেন, যে ইবনে জিয়াদের পক্ষ থেকে উমর ইবনে সাদ যে সেনাপ্রধান ছিল, সে আসছে 1000 বাহিনী নিয়ে, 1000 মানুষ নিয়ে আসছে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরোপুরিভাবে বাধা প্রদান করেছে যে আপনি কোনোভাবেই যেতে পারবেন না। এরপরে দেখা গেল আরো প্রায় 12,000 মতো সৈন্য পাঠিয়ে দিয়েছে যে কোনোভাবেই যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রবেশ করতে না পারে, কারণ কুফায় যদি প্রবেশ করে কুফার মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হতে পারে, তার পক্ষে আবার যেতে পারে, সে যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে। এজন্য কারবালার প্রান্তরে তাদেরকে অবরুদ্ধ করে ফেলা হয়, কোনোভাবে যেন যেতে না পারে। তো এখন লম্বা অনেক ইতিহাসের মধ্যে কাহিনী আছে, আমি আসলে সংক্ষেপে বলছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে বলেছিলেন, দেখো আমি তো মাত্র 150 মানুষ নিয়ে আসছি, যুদ্ধের কোনো প্রস্তুতি আমাদের নেই, যুদ্ধ করার জন্য আমরা আসিও নেই, আমরা এখানে আসছি যেহেতু কুফার মানুষ আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, তাই আমি আসছি। সুতরাং তোমরা যদি আমাকে যেতে না দাও, তাহলে একটা কাজ করো, আমি প্রস্তাব দিচ্ছি, সেই প্রস্তাব তোমরা শোনো। 1 নম্বর কথা হলো যে আমি মক্কায় ফিরে যাচ্ছি, আমি মক্কা থেকে আসছিলাম, মক্কায় ফিরে যাচ্ছি, কারণ আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। তোমরা যদি এই প্রস্তাবের সম্মত না হও, তাহলে একটা কাজ করো, আমাকে ইয়াজিদের কাছে পৌঁছে দাও, ইয়াজিদের সঙ্গে আমি সরাসরি কথা বলবো। তারা বললেন যে তোমরা যদি এটাও না মানো, তাহলে আর একটা করতে পারো, আমাকে কোনো অমুসলিম সীমান্তে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে আমি অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করবো, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে রক্ত ক্ষয় করার তো কোনো প্রয়োজন নাই আমার।
কিন্তু তারা কোনোভাবেই মানতেছিল না। একজন ব্যক্তি ছিল সেমার, সে কোনোভাবেই এটা মানতেছিল না। সে বলল, আপনার সামনে একটাই পথ, হয়তো হযরত হুসাইন ইয়াজিদের হাতে বায়াত করবেন, এছাড়া আর কোনো পথ নাই। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না, কারণ উনি দেখছেন যে অন্যায়ভাবে সে বলপূর্বকভাবে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সুতরাং তার হাতে বায়াত করা মানে অন্যায়ের সঙ্গে আপোষ করা, অন্যায়ের সামনে মাথা নত করা, এটা তো আমার পক্ষে কোনো সম্ভব না। উনি সম্মত হননি। পরবর্তী পর্যায়ে যুদ্ধ এমন একটা অবস্থা হয়েছে যে তারা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে। ছোট বাচ্চা ছিল, শিশু ছিল, 3 দিন পর্যন্ত ফোরাত নদী থেকে পানি নিতে দেওয়া হয়নি। মরুভূমির প্রচন্ড গরম, কি তো যারা হজে গিয়েছেন দেখেছেন যে মক্কায়, সৌদি আরবের এই দেশগুলিতে কি পরিমাণ গরম। তো 3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ছোট ছোট বাচ্চারা পিপাসায় ছটফট করতেছিল, পিপাসার কারণে তারা অস্থির হয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই পানি দেওয়া হচ্ছিল না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিশুপুত্র আলী আসগর, ছোট বাচ্চা, কোলে নিয়ে বলেছিল যে আমার এই বাচ্চার জন্য পানি দাও। কিন্তু তারা পানি তো দেয়নি, তীর মেরে সে বাচ্চার গলায় তীর মারে এবং এই বাচ্চা নীরবে শহীদ হয়ে যায়। এরপরে পরিবারের আরো যে সদস্য ছিল, ওনার চাচাতো ভাই ছিল আব্বাস, তাকে মেরে ফেলা, শহীদ করে দেওয়া হয়। এরকম ভাবে 23 জন নবী পরিবারের 23 জন সদস্য, ওনার ছেলে, ওনার স্ত্রী, তারপরে ওনার ভাই, পরিবারের যারা ছিল 23 জন এরকম ভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করে। এবং সঙ্গের যে সাথীরা ছিল, এই সব মিলায় প্রায় 72 জন সেখানে শাহাদাত বরণ করে। শেষ পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা হত্যা করে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে তারা ঘোড়ার পায়ে পিষ্ট করে এবং মাথা ইয়াজিদের কাছে নিয়ে যায়। এবং মহিলা সদস্য যারা ছিল তার হেজাব কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদেরকে অপদস্থ করা হয়েছিল। এই যে পুরা অবস্থা, পুরা চিত্রটা, এর আমরা আসলে এখান থেকে কি বুঝলাম? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চেয়েছিলেন যে খোলাফায়ে রাশিদিন যেইভাবে খলিফা নিযুক্ত হয়েছিল সূরার মাধ্যমে, এইভাবে যেন খলিফা নিযুক্ত হয়, রাজ পরিবার তান্ত্রিক যেন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, এটা উনি চাচ্ছিলেন। এই কারণে উনি ইয়াজিদের এটাকে জুলুম মনে করতেছিলেন, অন্যায় মনে করতেছিলেন, এই কারণে তার সঙ্গে যুদ্ধ করেছিলেন। তো শেষ পর্যায়ে কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করেছেন। তো এখান থেকে আমরা যেটা দেখি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। তো এখান থেকে আমাদের শিক্ষা এটা যে আমরাও আমাদের জীবনে ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করবো সবসময়, অন্যায়ের পক্ষে না। আমরা যদি অনেক সময় দেখি যে অনেক যারা সংখ্যাগরিষ্ঠ বেশি মানুষ হলেই যে তারা ন্যায়ের পক্ষে থাকবে এমন কিন্তু না। আমরা দেখলাম যে অধিকাংশ মানুষ ইয়াজিদের পক্ষে, কিন্তু তাই বলে কি তারা সত্যের পক্ষে ছিল না। তো এটা একটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে উনি আমাদের শিখিয়ে গিয়েছেন যে আমরা সবসময় ন্যায়ের উপরে থাকবো, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবো না। আর একটা বিষয় হচ্ছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য ত্যাগ করেছেন। সত্যের জন্য উনি দেখতে পাচ্ছেন যে তার সামনে অনেক বড় বিপদ, ইয়াজিদের বিশাল বাহিনী, তার সঙ্গে ছোট্ট দল আছে। এই সব কিছু জানার পরও তিনি গিয়েছিলেন ন্যায়ের পক্ষে। সুতরাং আমরা যারা দ্বীনকে ভালোবাসি, ইসলামের কথা বলি, আমাদের প্রত্যেককে শুধু মুখে মুখে ভালোবাসার দাবি করলেই হবে না, সত্যের জন্য অনেক সময় ত্যাগ, কুরবানি দিতে হবে, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের শিখিয়ে গেছে। এরপরে আর কিছু কথা যেটা বলবো সেটা হচ্ছে সাহাবী আসলে কাকে বলে। এই যখন মুহররম আসে, মুহররমকে কেন্দ্র করে আমরা অনেক জায়গায় শুনি যে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক খারাপ ভাষায়, আক্রমণাত্মক ভাষায় গালি দেওয়া হয়, তার সম্মান, তার মর্যাদাকে নষ্ট করা হয়। তো এইটা আমাদের একটু জানার বিষয় যে সাহাবী আসলে কারা, সাহাবীদের শান এবং মান কি। তো সাহাবী তাদেরকে বলা হয় মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান, যে সাহাবী হচ্ছে তারা যারা ঈমানের সঙ্গে রাসূলকে দেখেছেন, ওমা তাআলাল ঈমান, এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তারা হচ্ছেন সাহাবী। তো সাহাবীদের মর্যাদা কি? সাহাবীদের মর্যাদার ব্যাপারে তো অনেক কথা আছে। একটা কথা হচ্ছে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা নাজারা আলা কুলুবিন নাস, যে আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকিয়েছেন, যে সবচেয়ে শ্রেষ্ঠকে বাছাই করে নবুয়ত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন। এরপর আবার নজর দিয়েছেন যে এরপরে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, তো সাহাবায়ে কেরামকে নির্বাচন করছেন নবীর সাহাবী হওয়ার জন্য। তো সাহাবী হওয়া
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সরাসরি বাছাই করছেন, এটা কোনো চেষ্টার দ্বারা অর্জন করা সম্ভব না। তো সাহাবীরা আল্লাহ তাআলা নিজে বাছাই করেছেন তাদের সম্মান এবং মর্যাদা। আরেকটা বিষয় হচ্ছে সাহাবীরা যে কথা বলেন, যে কাজ করেন, যেটা সমর্থন করেন, এটাকেও হাদিস বলা হয়। সাহাবীদের কথাকেও হাদিস বলা হয়, যেটা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। এবং সাহাবায়ে কেরামের যেভাবে জীবন চলেছেন, ওই জীবনকে ফলো করে জীবন চালাতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন এর বাইরে গিয়ে যদি আপনি চলতে চান, আপনার এই চলা আল্লাহর কাছে কবুল হবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যে তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন ওইভাবে তোমরা ঈমান নিয়ে আসো। তাহলে এখানে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন সেইভাবে চলতে হবে। যদি সাহাবায়ে কেরামের পদ ও পন্থার বাইরে গিয়ে জীবন চালান, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আপনি যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, সাহাবায়ে কেরামকে গালি দেন, তাহলে তো আপনার ইসলামে থাকবে না। কিভাবে থাকবে? কারণ আপনি যে কোরআন পেয়েছেন কার মাধ্যমে পেয়েছেন? সাহাবীদের মাধ্যমে। আপনি হাদিস পেয়েছেন কার মাধ্যমে? সাহাবীদের মাধ্যমে। এখন সাহাবায়ে কেরামকেই যদি আপনি সত্যের মাপকাঠি না মনে করেন, তাদেরকে গালি দেন, তাহলে তো আপনার ইসলামই শেষ হয়ে যাবে। এজন্য মুহররম আসলে আমরা নানা জায়গায় আপনারা আলোচনা শুনবেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নানা বাজে কথা বলা হবে। অথচ মাথায় রাখতে হবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী এবং কাতিবে ওহী, তিনি কোরআন লিপিবদ্ধ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন কোরআন লিপিবদ্ধ করার কাজ তিনি করেছিলেন। কত বড় মর্যাদা এবং কত বড় এলেমের। হ্যাঁ, এটা হতে পারে তাদের কিছু ইজতিহাদি ভুল হতে পারে, এটা স্বাভাবিক। মানুষের ইজতিহাদি ভুল হওয়া এটা স্বাভাবিক। এখন সাহাবায়ে কেরামের কোনো কর্ম, কোনো কাজ, কোনো ইজতিহাদি বিষয়, সাহাবায়ে কেরামের পরস্পরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক হয়েছে, মতভেদ হয়েছে, এইটা নিয়ে আমরা যারা পরবর্তীতে আছি তাদের কথা বলা এটা সম্পূর্ণ হারাম। সাহাবাকে পারস্পরিক দ্বিমত হয়েছে, পারস্পরিক যুদ্ধ হয়েছে, রক্তক্ষয়ী লড়াই হয়েছে, এইটা তাদের দুনিয়ার কোনো মোহের কারণে করেছেন তা করেন নাই, কোনো স্বার্থের কারণে করেছেন এমনটা হয়নি। তারা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করেছিলেন। হ্যাঁ, তাদের চিন্তাগত কিছু ভুল হয়েছিল, এই চিন্তাগত ভুলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে কি বলা হচ্ছে? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বলেছেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছে। তাহলে এটা কত বড় সফলতার বিষয়। সুতরাং সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কোনো ধরনের এমন কোনো শব্দ চয়ন করব না যেই শব্দ চয়নের দ্বারা সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা ঘাটতি হয়, সম্মানহানি হয়, এমন কথা আমরা বলবো না। যদি এটা আমরা করি সাহাবায়ে কেরামের শানে, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। হুব্বুস সাহাবা ঈমান, সাহাবীদেরকে ভালোবাসা এটা ঈমান। বুগদুস সাহাবা কুফরুন, সাহাবীদের প্রতি বিদ্বেষ লালন করা এটা কুফরি। এটা স্পষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া। কেউ যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসে, এটা ঈমান। ঈমানের একটা অংশ হচ্ছে সাহাবীদেরকে ভালোবাসা। আর সাহাবীদেরকে প্রতি বিদ্বেষ লালন করা এটা কুফরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা প্রতি জুমায় শেষে যে সানি খুতবা পড়ি সেখানে একটা শব্দ বলি, আপনারা শুনেন এটা, যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। বলি না এটা? আমরা তো সব সময় বলি, এটা কানে পড়ে। এটা আসলে কি বলি আমরা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এটা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা তাত্তাখিযু গারদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা খবরদার আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানিও না। আমি দুনিয়া থেকে চলে যাব, এরপরে আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবীদেরকে ভালোবাসবে এটা আমার ভালোবাসার কারণেই আমার সাহাবীকে ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে আমার সাহাবীর প্রতি বিদ্বেষ লালন করবে সে মূলত আমার প্রতি বিদ্বেষ লালন করলো। ওমান আযাহুম ফাকাদ আযানি, যে আমার সাহাবীকে কষ্ট দিবে সে মূলত আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিলে সে মূলত আল্লাহ তাআলাকে কষ্ট দিল। ওমান আযাল্লাহ ফায়ুশিকু আইয়াহুযা, আর যে আল্লাহকে কষ্ট দিবে অতি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আর হাদিসের মধ্যে আছে, as-সাহাবিকাত নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবায়ে কেরাম হচ্ছে এক একটা নক্ষত্রের মতো, যে কোনো একজনকে আপনি অনুসরণ করবেন হেদায়েত পেয়ে যাবেন। আগেকার জামানায় আমরা যখন কম্পাস ব্যবহার করে দিক নির্ণয় করি, যে আমি উত্তরে যাবো না দক্ষিণে যাবো, কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করি।
কিন্তু আগে তো এটা ছিল না। মানুষ কি করতো? আকাশের নক্ষত্র দেখতো, তারকা দেখতো, দেখে তারা দিক নির্ধারণ করতে এবং ওইভাবে তার পথ চলছে মরুভূমিতে। তো আল্লাহ রসুল বলেছেন, আমার সাহাবারা এক একটা নক্ষত্রের মতো, তুমি তার দেখে দেখে জীবন চালাবা, একজনকে ফলো করে জীবন চালাবা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আল্লাহ তাআলা বলছেন তাদের মতো করে ঈমান আনার জন্য। এই জন্য মুহররম আসছে, এটাকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে আমরা অনেক সময় তাদের ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এমন শব্দ ব্যবহার করি যেটা তার সম্মান হানি ঘটে। এই জন্য আমরা এই সাহাবীদের শান, মান, ভালোবাসা অন্তরে রাখবো। তাদের নাম যখন শুনবো আমরা অবশ্যই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো। আমরা অনেক সময় দেখি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম বলতেছে ওমর বলেছেন, কিন্তু রসুলের সাহাবীর যে কারো নাম যখন আপনি উচ্চারণ করবেন অবশ্যই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য সাহাবীদের নাম যখন আমরা শুনবো তখন অবশ্যই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো। যাই হোক, একটু কথা, আমার বক্তব্যের মূল কথা হলো এটা যে 10 মুহররম এর মৌলিক যে বিষয় সেটা হচ্ছে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছিলেন। এটা একটা বিজয়ের দিন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে উনি শাহাদাত বরণ করেছেন, এটা একটা ঘটনা আছে। কিন্তু এই ঘটনার কারণে যে মূল যে ঘটনা সেটা ম্লান হয়ে যাবে না। একটা উদাহরণ দেই, একটু আমরা আলোচনাটা শেষ করি। আর একটা বিষয় হচ্ছে এখানে, সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিই আপনাদের সামনে। সেটা হচ্ছে আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস। এটা জাতীয়ভাবে পালিত হচ্ছে বিজয় দিবস, কিন্তু 16 ডিসেম্বরের পরে অন্য একটা 16 ডিসেম্বরে আবার আরেকটা ঘটনা ঘটছে, দুর্ঘটনায় বা ভূমিকম্পে 2000 লোক মানুষ মারা গেল। এটা এই জন্য কি আমরা 16 ডিসেম্বরকে বিজয় দিবসকে বাদ দিয়ে শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে কি? হ্যাঁ, এই দিনে আমরা সেটা আলোচনা করব, কিন্তু মৌলিক যে ব্যাপার সেটা তো থাকবে। ঠিক তদ্রূপভাবে 10 মুহররম এটা একটা মুক্তির দিন, বিজয়ের দিন। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এটা শোকের দিন, এটাকে আমরা স্মরণ করব। কিন্তু এটাকে কেন্দ্র করে মাতম করা, বিলাপ করা, এটা ইসলামে বৈধ না। যেটা শিয়ারা করছে, তারা করছে তাদের ধর্ম অনুযায়ী করছে, আমরা সেগুলো থেকে অংশগ্রহণ করব না। এই 10 মুহররম আমরা যারা আজকে রোজা রেখেছি তারা তো রাখবো, আগামীকালকেও আমরা একটা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে যেভাবে অবিচল ছিলেন এবং তিনি ধৈর্য ধারণ করেছিলেন, সবর করেছিলেন, অন্যায়ের সামনে মাথা নত করেননি, এই শিক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের সামনে এরকম পরীক্ষা আসে, সুদ খাইতে মন চায়, হুসাইন রাদিয়াল্লাহু কি শিক্ষা দিলেন? যে সত্যকে অনুসরণ করা, এই অন্যায়কে গ্রহণ না করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা অর্জন করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।